হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আমি মৌসুমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করব চুনো মাছের চচ্চড়ি। তো দেখো, সেটার জন্য আমাদের লাগছে প্রথমেই চুনো মাছ। তো দেখো, এগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর আমার চুনো মাছের চচ্চড়ির জন্য কিছুটা সবজি লাগছে। তো আমি এখানে কিছুটা গাজর, কিছুটা পেঁয়াজ কলি, আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম ধুয়ে। এরপর দেখো, এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে এদিকে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো মতো মেখে নিলাম। এরপর মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা লালচে করে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। দেখো, সেই তেলের মধ্যে কিছুটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একে একে এর মধ্যে সমস্ত সবজি অ্যাড করে দিলাম। প্রথমে আলু দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে সেটাকে একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখো, ঢাকা তুলে দেখছি অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে এটাকে একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আমার যেহেতু হাতে টাইম কম ছিল, সেই জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর সেটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকেও দিয়েছিলাম। তো ঢাকা তুলে দেখছি জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম। তো দেখো, মিশিয়ে এরপর সেটাকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার জলটা প্রায় আর একটু রয়েছে, সেটা শুকিয়ে নেওয়ার পালা। তো দেখো, এরপর আমি এটাকে আর একটু ঢেকে দিলাম। তারপর দেখো, ঢাকা তুলে দেখছি যে আমার জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। ঠিক এরপর আমি কী করলাম, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যে এই ফাঁকে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, তো সেটা আমি তোমাদের দেখাতে হয়তো ভুলে গেছি। তো দেখো, এরপর সেটাকে হালকা হাতে আর একটু নেড়ে চেড়ে জল জল ভাবটা প্রায় একটু শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চুনো মাছের চচ্চড়ি। তো তোমাদের এই চুনো মাছের চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পেজে দেবো। তো আজকের মতো টাটা।